নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো লাউ দিয়ে বিউলির ডাল হিং ফোড়ন দিয়ে কি করে বানাতে হয়। তো এখানে বিউলির ডাল নিয়ে নিচ্ছি আমি 250 ভাজা বিউলির ডাল নিয়ে আমি বিউলির ডালটাকে নুন দিয়ে 8টা সিটি দিয়ে নিয়েছি, কারণ বিউলির ডাল সেদ্ধ করতে সময় লাগে। আমি তো তাড়াতাড়ি শেখাচ্ছি আপনাদের ঝটপট রান্না, এই জন্য আগে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ডালটা আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু কাঁটা দিয়ে নেব, এই যে কাঁটা আছে, কাঁটা দিয়ে একটু মিশানোর জন্য। আর এখানে আমি জল দিয়েছিলাম 1 লিটার মতন। কিছুটা জল আপনার ওই যে টেনে যায় রাঁধতে রাঁধতে, আরও জল দিতে হবে। তো এরপর আমি বলবো আরও জলের কতটা দিতে হবে সেটা দেখাবো। তো এই যে একটু মিশিয়ে নিলাম। এই যে লাউ দেখুন, এটা লাউটা আমি সেদ্ধ করে রেখেছি, এরকম টুকরো টুকরো কেটে এরকম সাইজের একটা লাউ নিয়েছি। ছুলে, যেমন আমি আগেই লাউ কী করে কাটতে হয় ছুলতে হয় দেখিয়ে দিয়েছিলাম। তো এরকম একটা লাউ আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ছুলে এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি। তার জন্য আমি একটা রেখেও দিয়েছি আপনাকে দেখাবো বলে। এই দেখুন এরকম রাউন্ড রাউন্ড কেটেছি। আমাদের এখানে এরকমই লাউ পাওয়া যায় বেশিরভাগ, কখনো সখনো গোল পাই। এখন এটা মাঝখান দিয়ে কেটে এই যে এরকম 4 টুকরা, একটু মোটা মোটা করতে হয় করে। তারপরে এটাও আমি এটা নুন দিইনি, নুন ছাড়াই একটা সিটি দিয়ে নিয়েছি, যে আমি তাড়াতাড়ি আপনাকে রান্নাটা দেখাবো বলে। তো আপনার লাউ দেখিয়ে দিলাম কী করে কাটতে হয়, কী করতে হয় আর সেদ্ধ করে। এখন দেখাবো মশলা কী কী লাগবে। একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, এখানে জল নিয়ে নেব, কিছুটা জল নিয়ে নিলাম, বাটিটার 3 ভাগের 1 ভাগ। এখানে দিয়ে দেবো আপনার মৌরি গুঁড়ো। এই মৌরিটা আমি শুকনো খোলার মধ্যে একটু ভেজে তারপরে আমি পাউডার করে রেখেছি, কারণ এখন তো শিলপাটা বাটায় না, অল্প পেস্ট করা যায় না, ওই জন্য 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন দিলাম আপনার মৌরি বাটা। আর দেবো কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, আর একটু দিলাম 1 টেবিল স্পুন থেকে একটু বেশি, আমি একটু ঝাল ভাল লাগে আমার খেতে। আর দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এটাই হচ্ছে এখানে এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্ট মশলার মধ্যে। আর হলুদ নুন তো এটা সবেতেই দিতে হয়। আমি মিষ্টি দিই না ডালে, এক ছোলার ডাল আর মুগ ডাল ছাড়া আর বাকি কোনো ডালে আমি মিষ্টি দিই না। আপনাদের মিষ্টি ভালো লাগলে আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। এটা হয়ে গেল, আপনার মশলাটা মিক্স করে দিলাম। আর অল্প একটু নুন দেবো, কারণ ডালে অলরেডি নুন দেওয়া আছে সেদ্ধ করার সময়। ছোটো চামচের 1 চামচ দিলাম নুন দিয়ে, আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দেবো। কী করে দেবো দেখাচ্ছি। একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 বড় টেবিল স্পুন সর্ষের তেল। এখন দিয়ে দেবো মৌরি ফোড়নে, আর আদা ছোটো চামচ হিং। মৌরিটা ভাজা হয়ে গেছে। 1 চিমটি তেল নুন ছড়িয়ে দিলাম তেলে। আর দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো পেস্ট। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে আবার কষানো হয়ে গেছে। হাই ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আরও একটু কষবে, কষানোটা হয়নি এখন। আবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আর একটু কষিয়ে নেব, কারণ খুব মশলাটা ছিটে যায় তো, ওই জন্য।
কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। ডেকচিটা ধুয়েও দিয়ে দেবো গোড়াটা, যাতে নষ্ট না হয়। আর দেবো এই যে লাউ সিদ্ধ করেছিলাম, এই জলটাও দেবো। কারণ লাউয়ের একটা নিজস্ব টেস্ট আছে, জলটা না দিলে আবার লাউয়ের টেস্টটা চলে যাবে। দিয়ে দিলাম লাউয়ের জলটা। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এখন বাড়িয়ে দেবো, দিয়ে লাউটাও দিয়ে দেবো। আর জল টল যা আছে সব কিন্তু গরম করে দেওয়া, ঠান্ডা জল আমি কিছু দিই না। পাতলাটা এরকম হবে, এইটুকু পাতলা, এর থেকে পাতলা করার দরকার নেই। আর এরকমই রাখবেন, একটু করে আবার আপনার জমে যাবে, ওই জন্য এখন লাউটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হতে দেবো। একটা বয়েল আসলে ভালো করে গ্যাস বন্ধ করে দেবো। ডালটা উতলে গেছে, এটার সঙ্গে পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে তো খুব শিগগিরই আমি পোস্তটাও দেওয়ার চেষ্টা করব, পোস্ত রান্নার ভিডিও। তো কেমন হলো অবশ্যই আবার বলছি লিখে জানাবেন। ডাল আমার তৈরি হয়ে গেছে, এটা খুবই টেস্ট হয়, একবার অবশ্যই খেয়ে দেখবেন। লাউ দিয়ে, লাউ ছাড়া তো খেয়েছেন অনেকে, এরকম লাউ দিয়ে একবার খেয়ে অবশ্যই দেখবেন। তো আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না, বেল আইকন বাজালে আমার নেক্সট রেসিপিটা আপনার কাছে তার নোটিফিকেশান চলে আসবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আর একটি রেসিপির সাথে। তো এখানেই শেষ করলাম।